হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি আবার একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ হচ্ছে বুধবার। তো আমি আজকে সকাল থেকে সারাটা দিন কী করলাম, সারাটের দিন না, ওই দুপুর পর্যন্ত আমি কী করলাম একটু আপনাদের সাথে শেয়ার করছি। এখানে বসিয়ে দিয়েছি মেয়ের জন্য সুজি। ও আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে গিয়েছে। তো এখানে সুজিটা বসিয়ে দিয়েছি, আর সবজি মাসি এসেছিলো, তো আলু আর বেগুনটা নিয়ে নিয়েছি। সব সবজিই রয়েছে, আলুটার দরকার ছিল, তো আলু আর বেগুনটা নিয়ে নিয়েছি। আর এইখানে আজকে অল্পই জামা কাপড় ছিল, শুধু মেয়েরই রয়েছে। কালকে মেয়ের বাবা সব কিছু কেচেছি, পরিষ্কার করেছি। আজ হচ্ছে কিছুটা ছিল মেয়ে, ওগুলো আমি ভিজিয়ে নিয়েছি। দেখো, এগুলো আমি পরে কেচে নেব গিয়ে। তো ভাবলাম রান্নাটা এবার বসিয়ে দিই। তো এখানে আজকে করব পেঁয়াজ কলি ভাজা বেগুন দিয়ে। পেঁয়াজ কলি আর বেগুনটা আমি কেটে নিয়েছি। আর করব হচ্ছে পাঁপড় ভাজা। তো বন্ধুরা, শীত তো কমে আসছে, কেমন আছেন আপনারা বলুন? শরীর সুস্থ আছে তো সবার? তো আমি পাঁপড়গুলো এক এক করে সব ভেজে নিয়েছি। তারপর বসিয়ে দিলাম ওই তেলে পেঁয়াজ কলি আর বেগুন ভাজাটা। বেগুনগুলো আমি হালকা লাল লাল করে প্রথমে ভেজে নেব। তারপর কেটে রাখা পেঁয়াজ কলিগুলো এক এক করে দিয়ে দিব। দিয়ে লবণ হলুদ দিয়ে অল্প আছে ঢেকে ঢেকে ভালো করে এটা ভেজে নেব। মেয়েটা জানেন আমার অনেক অসুস্থ ছিল, তাই কিছুদিন ভিডিও দিতে পারিনি। ওকে হচ্ছে 2 বেলা গ্যাস টানা থেকে শুরু করে মেডিসিন চলছিল, মানে ওকে নিয়ে আমি অনেকটা ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আপনারা তো কেউ আমাকে মিস করছেন না, মানে মিস করেন না, তাই কমেন্টে কিছু বলেননি। যাই হোক, আমার ইচ্ছে হলো, তো আমি আবার ভিডিও আপলোড দিতে লাগলাম। এখানে পাশের বাড়ি একজন পিসিকে আমি মাছ কিনতে দিয়েছিলাম, তো মাছ কিনে এনে তিনি চলে এসেছেন। তো এখানে পেঁয়াজ কলিটা আমি একটু ভাজা ভাজা করে গ্যাসটা অফ করে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এখানে দুটো ছোট ছোট মাথা ছিল, তো ভাবলাম যে ফ্রিজে লাউ আছে, তো লাউটা কালকে মাথা দিয়ে করব, তার জন্য মাথা দুটো তুলে রেখে দিলাম ফ্রিজে। কালকে লাউ দিয়ে করব তার জন্য। আপনারা হয়তো ভাবছিলেন শীতের মধ্যেও লাউ খাচ্ছি। না না, একদমই না। পাশের বাড়ি একজন কাকু, তিনি জমিতে চাষ করেন, উনি হচ্ছে লাউটা দিয়েছিলেন খেতে। এটা অনেকদিন আগেই দিয়েছিল, প্রায় 2 সপ্তাহ খানিক হয়ে গেল। তো ভাবলাম যে অনেকটা দিন তো হয়ে গেল, আর আমার শাশুড়ি মা অনেকদিন থেকে বলছে যে মাছ নিয়ে আসতে গেলে বাড়িতে লাউটা যেন করা হয়। তো ভাবলাম কালকে একটু করে দিয়ে দিব। আর এখানে পেঁয়াজকলি ভাজাটাও নামিয়ে নিয়েছি, মাছগুলোকেও লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর কড়াইয়ে মাছগুলো আমি এক এক করে ভেজে নেব। ইতিমধ্যেই আমার মেয়েও বাড়ি চলে এসেছে, আর আমার রান্নাঘরে এসে বলছে, মা নান্না নান্না, মানে আমি রান্না করছি যে ও বলছে। কি করছো, কি করছো? ওঠাও, ওঠাও। মাছগুলো আমি ভালো করে কড়া কড়া করে ভেজে নিয়েছি। তারপর ওই তেলে আলু টমেটোটা লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। তারপর মশলা দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। তো আমি ঝোলে জলটাও দিয়ে দিয়েছি, এবার ঝোলটা ফুটে এসেছে, তো মাছগুলো আমি এক এক করে ছেড়ে দিলাম। রান্নাটা আমি একটু সকাল সকাল সেরে নিলাম। তারপর আমি বাকি কাজগুলো করবো একে একে। মেয়ে ছিল না বাড়িতে, সেই ফাঁকে আমি কাজগুলো করে নিলাম। ও থাকতে গেলে সেরকম পারি না, আর 12টার পরে অসুবিধা হয় না, আমার শাশুড়ি মা চলে আসেন, তারপর ওকে ধরে থাকে, আমার অত অসুবিধা হয় না। এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা আমি শেষেই বসিয়ে দিলাম, ভাতটা হতে হতে আমি মেয়েকে এখন খাইয়ে দিব খাবারটা। তো আজকে আমি দেখুন বন্ধুরা, আমি কী রান্না করলাম। ভাত, পাঁপড় ভাজা, আপনারা তো দেখেছেনই প্রথমে, আর করলাম মাছের ঝোল। সিম্পলভাবে পাতলা করেই করেছি মাছের ঝোলটা। আর করেছি মেয়ের জন্য মুসুরির ডাল। আর আপনারা তো প্রথমেই দেখেছেন পেঁয়াজকলি ভাজাটা, পেঁয়াজকলি ভাজা করেছি, আর কালকে অল্প শাক রয়ে গিয়েছিল, ওটা গরম করে নিয়েছি, আর ডিম সিদ্ধ মেয়ের জন্য। বন্ধুরা, ব্লগটা আমি এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।